نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সভাপতি, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের উলামায়ে কেরাম, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন ভালো করেই অবগত আছেন। গত 24-এর 5ই আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বেইনসাফ, হানাহানি, সন্ত্রাস, খুন খারাপি। হাজারো আলেম ওলামা, পীর মাশায়েখের রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান। অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা। তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফ্যাসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে। যেভাবে 16 বছরের ফ্যাসিবাদ ভেসে গেছে, আরেকটা বিপ্লবের তোড়ে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে। আমরা এটা চাই নাই। পৃথিবীর 16টি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে। আমার প্রশ্ন, বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ? তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন? তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এক সাগর রক্তের বিনিময়ে হলেও 55,000 বর্গ মাইলের বাংলাদেশের কোন 1 ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না। প্রয়োজনে সাইফুদ্দিন কুতুজ, রুকনুদ্দিন বাইদর্স, শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে। আমি বলে থাকি, জাতিসংঘ, ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না। অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ। গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? চায়নার উইগুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? আমরা জানি মানবাধিকার কমিশন কেন। আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাতেম কাফেররা বক্তব্য দিবে, তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে। খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে, জিহাদের কথা যারা বলবে, জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায়, আর সুযোগ দেওয়া হবে না। কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলা। যারা শরিয়া রাষ্ট্র চায়, যারা জিহাদে বিশ্বাসী, তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে। আর যারা বুলেট নয়, ব্যালটের পূজারি, ওইসব পীর আর মৌলবীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে। তারা মডারেট মুসলিম না, মুনাফিক মুসলিম। প্রিয় ভাইরা, জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে? টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে, জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে। আর পশ্চিমাদের 5 গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে। সেজন্য আমি বলবো, মুজিবের 32 নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে ঘুরাই দিতে হবে। এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দেবার ন্যারেটিভ তৈরি করে। জঙ্গি, আমি বলি জঙ্গি খারাপ না, জান থেকে
জঙ্গি। জাং মানে যুদ্ধ, আর জঙ্গি মানে যোদ্ধা। উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে, সেটা কি সন্ত্রাসী বিমান? যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি, যেহেতু যোদ্ধা। মুক্তিযোদ্ধারাও জঙ্গি, যেহেতু যোদ্ধা। এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায়, জিহাদের পক্ষে যারা, তাদের কণ্ঠ রোধ করার জন্য। তা মেনে নেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনূসকে বলছি, কান পেতে শুনে রাখুন, আপনার হালুয়া রুটির ভাগ যারা খায়, আপনাকে তারা বাঁচাতে পারবে না। অনতি বিলম্বে উলামায়ে কেরামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে। যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে, তাদেরকে মুক্ত করে দিতে হবে। আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে, নতুবা আমরা মার্চ টু যমুনা দিতে বাধ্য হব। আর অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। পিছনে যারা আছেন এখনো সামনে জায়গা আছে, আপনারা যেতে পারেন। আর একটু ফাঁকা করে দাঁড়ান। নতুবা প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে। আমরা বলবো, আমরা ধান্দাবাজ না, তোমরাই আন্ডাবাজ। যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে। যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো, তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কেন আসতে পারো না? সৎ সাহস বুকের পাতা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো। বিদেশে মার্কিন সিআই এর মদত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে, সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা, আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি। মানবাধিকার কমিশন, এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে। গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল, আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত। এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে, কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে। আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র, ফ্রন্ট। আপনারা শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে। এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবেই কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যদি করা না হয়, এই শাপলা চত্বরে 13 সালে যারা রক্ত দিয়েছে, সে আলেম ওলামা পীর মাশায়েখ এখনো বেঁচে আছে। প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজপথে নেমে আসবে। জিহাদের কথা বললে জঙ্গি বলে। আপনারা বলুন তো, জিহাদ অস্বীকারী মুসলমান না কাফের? আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক, অর্থাৎ ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে। মোল্লা আলী কারি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, ওয়ালা শাক্কা আন্না ইজমা আল উম্মাহ আন্নাল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া লাম ইউনসাখ।
জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এটা মানসুখ হয় নাই, এটা ইজমাই উম্মত। এবং সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাংলাদেশী ও আরব বিশ্বের আলেমরা একমত, মান আনকারা মাশরুইয়্যাতাল কিতালি ওয়াল জিহাদ ফাহুয়া কাফির। জিহাদ বা কেতালকে যে অস্বীকার করবে, জিহাদ বা কেতালকে যে সন্ত্রাস বলবে, নিঃসন্দেহে সে কাফের। আগে ছিল একদল দালাল মৌলবী যারা হিন্দুস্তানের ব্রাহ্মবাদের দালালি করত, ফেসিবাদের দালালি করত। আর এখন কিছু মৌলবী মাঠে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের দালালি করছে। আপনারা দেখেছেন শুধু হেফাজতের মহাসমাবেশে করিডোরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে, আরো দুটো মহাসমাবেশ হয়েছে করিডোর ইস্যুতে, চট্টগ্রাম পোর্ট ইস্যুতে, পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই। বড় বড় দল আপনারা যারা ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন, দেশ থাকলে না ক্ষমতায় যাবেন, দেশের স্বাধীনতাই বিপন্ন হচ্ছে। বিদায় লগ্নে দোয়ার আগে একটা কথা বলবো, হানাফি মাযহাবের এটা মতন এবং ফতোয়া মুফতাবিহি কওল, ইন হাজামাল আদু আলা বালাদিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। যদি কোনো মুসলিম ভূখণ্ডে শত্রুরা প্রবেশ করে স্বাধীনতা হস্তক্ষেপ করতে, সেই দেশের মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে। দাসী বান্দীদের উপর ওয়াজিব হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে। আজকের শাপলা চত্বর থেকে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোনো কাজ হচ্ছে, যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রাসন থাবা বসাচ্ছে, আরেকবার জিহাদের অস্ত্রগুলো ঝনঝনায় উঠবে। মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريئا لا كافرا ولا شقيا اللهم حبب إلينا الإيمان والقرآن وزينهما في قلوبنا وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن الله নাকে বুভুক্ষ তৃষ্ণার্ত তোমার হাজার হাজার ইমানদার বান্দা ইসলামের সুমহান স্বার্থে দেশের স্বাধীনতা রক্ষায় মাঠে নেমে এসেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি দ্বীনের মুজাহিদ কর্মী হিসেবে কবুল করে নাও। আজকের মঞ্চে নেতৃত্বের ভূমিকায় যত উলামায়ে কেরাম এসেছেন, তাদের সকলকে সিপাহ সালারের ভূমিকায় তুমি অবতীর্ণ হবার তৌফিক দান করো। আল্লাহ এদেশের মুমিন মুসলমানদের স্বপ্ন হচ্ছে একটি শরিয়া রাষ্ট্র। আল্লাহ শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করার যত যোগ্যতা ও দক্ষতা আছে তুমি আমাদেরকে দান করো। বাংলাদেশের স্বাধীনতাকে হিন্দুত্ববাদী আধিপত্য আর মার্কিন আগ্রাসন থেকে রক্ষা করো। আল্লাহ আমাদের নেক কাজগুলোকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নবিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।